হ্যালো। আচ্ছা, স্টুডেন্টস, আজকে দেখো আমরা ডিফারেন্ট টাইপ অফ ইম্পর্টেন্ট পিওয়াইকিউ এসএসসি যেগুলো জিওমেট্রির ওপরে আছে সেগুলো আজকে ডিসকাস করব। খুব মন দিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মিনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো আজকে আমি ডিসকাস করতে চলেছি তোমাদের সাথে। একটা কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ, লাস্ট ইয়ারে এই কোয়েশ্চেনটা আমরা সিজিএলে পেয়েছি। এখানে বলছে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তিনটে সাইড বলে দেওয়া আছে। জানতে চেয়েছে দ্য রেশিও অফ দেয়ার করসপন্ডিং অল্টিটিউড টু দ্য অপোজিট ভার্টিসেস উইল বি। তাহলে এদের অল্টিটিউডগুলো আমাকে জানতে হবে। আমি একটু ফিগারটা ড্র করে তোমাদের ব্যাপারটা বোঝাচ্ছি, তাহলে বুঝতে তোমাদের আর একটু সুবিধা হবে। সাপোজ একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করলাম এরকম, ঠিক আছে? এবার তিনটে সাইড বলে দিয়েছে, একটা 3, একটা 4, একটা 5। জানতে চাওয়া হয়েছে যে the ratio of their corresponding altitude to the opposite vertices। মানে এই যে 4 সেন্টিমিটারের যে সাইডটা তুমি দেখছো, এটার উপরে একটা অল্টিটিউড থাকবে যেটা এর অপোজিট ভার্টেক্স থেকে ড্র করা হবে, মানে পারপেন্ডিকুলার। তো এরকম অল্টিটিউড এখানে কটা ড্র হতে পারে? তিনটে হতে পারে, কারণ তিনটে সাইডের তিনটে অপোজিট ভার্টেক্স আছে। তো তাদের রেশিওগুলো জানতে চেয়েছে যে হাইটগুলোর রেশিওগুলো কি হবে, সেই তিনটে হাইট। তো মনে রাখবে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের হাইট আর সাইড ইনভার্সলি প্রপোর্শনাল হয়। কেন? কারণ আমরা জানি যে এরিয়া, কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল টু হাফ বেস ইন্টু হাইট। তো আমরা এটা জানি যে কোনো একটা প্রোডাক্ট যদি কনস্ট্যান্ট থাকে, মানে এরিয়াটাকে যদি আমি কনস্ট্যান্ট করি, তো একটা ট্রায়াঙ্গেল যেহেতু, তাহলে তার এরিয়া তো সেমই থাকবে, চেঞ্জ তো আর হবে না। তাহলে এরিয়াটা আমার সেম থাকছে বিকজ ট্রায়াঙ্গেলটা সেম। তাহলে তার যে ফ্যাক্টরগুলো আছে এরিয়ার, বেস আর হাইট, একটা বাড়লে আরেকটা অবশ্যই কমবে যদি প্রোডাক্টটা সেম থাকে। অর্থাৎ বাড়া কমাটা কিভাবে হচ্ছে? ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বেস আর হাইট ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। থিওরিটা মনে থাকলে প্রবলেমটা সলভ করতে কোনো সময় লাগবে না, নিমেষের মধ্যে হয়ে যাবে। তা বেস আর হাইট ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ বেসের রেশিও যা হবে, বেস মানে সাইড, হাইট মানে অল্টিটিউড, তার সাথে রেসিপ্রোকাল হবে। তো 3:4:5 এই রেশিওটা আছে সাইডের, তাহলে অল্টিটিউড বা হাইটের রেশিও রেসিপ্রোকাল হবে। তাহলে রেসিপ্রোকাল আমরা করব। এবার তো আমাদের ইয়ের কনসেপ্টটা চলে আসছে, কি বলে, রেসিপ্রোকাল রেশিও, অর্থাৎ রেশিওর কনসেপ্ট আসছে। তো রেসিপ্রোকাল রেশিও আমরা কিভাবে ফাইন্ড করি? রেসিপ্রোকাল রেশিও কিভাবে ফাইন্ড? দেখো, শর্টকাট তো আছে, বাট আমি অ্যাকচুয়ালটা বলছি। রেসিপ্রোকাল মানে হচ্ছে 1/3:1/4:1/5। এখন আমরা জেনারেলি
রেশিওকে এভাবে ফ্র্যাকশনে রাখি না, হোল নাম্বারে রাখি। তো এটাকে হোল নাম্বারে আনার জন্য কি করতে হবে, ডিনোমিনেটরে যে টার্মগুলো আছে 3, 4, 5 এদের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3, 4, 5 এর এলসিএম যদি বলি, আমার এলসিএমটা হচ্ছে 60। তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা যাবে 60/3 মানে 20। তারপর এটা 60/4 মানে 15। আর তারপর এটা 60/5 মানে 12। তো আমার আনসার হচ্ছে 20:15:12। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে পরের কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন দেখো, ইফ ট্রান্সভার্সাল intersects two parallel lines and the difference between two interior angles on the same side of the transversal is 40 degree, then find the smallest angle among the interior angles. আমি দুটো লাইন ড্র করছি, প্যারালাল লাইন, দুটো প্যারালাল লাইন ড্র করছি। এরপর একটা ট্রান্সভার্সাল আছে, সেটাকেও ড্র করছি। এটা হয়ে গেল ট্রান্সভার্সাল। বলছে ডিফারেন্স বিটুইন টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সালটার সেম সাইডে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। সাপোজ এটা থিটা আর এটা বিটা। তো এদের যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা বলছে 40 ডিগ্রি, মানে থিটা মাইনাস বিটা, এটা 40 ডিগ্রি যদি থিটাটা বিটার থেকে বড় হয়। আবার দেখে ছবি দেখেও বুঝতে পারছো এটা থিটাটা আমি কেন গ্রেটার দেন বিটা করলাম, কারণ এটা পরিষ্কার 90 ডিগ্রি, যেটা তার থেকে বেশি আছে, অবটিউজ অ্যাঙ্গেল। এটা কিন্তু অ্যাকিউট, 90-র কম। আবার এই যে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে, এদেরকে বলা হয় কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ঠিক আছে, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এবার এই কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস যেগুলো হয়, তারা কিন্তু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও হয়। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে হচ্ছে যে দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে 180 ডিগ্রি হয়। অর্থাৎ থিটা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যেহেতু এরা কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, 1 নম্বর কন্ডিশন, দুটোর যোগফল 180 ডিগ্রি, সাম অফ টু অ্যাঙ্গেলস 180 ডিগ্রি, আর ওদের ডিফারেন্সটা হচ্ছে 40 ডিগ্রি। তো এখান থেকে আমি অ্যাঙ্গেলগুলোকে কিন্তু ফাইন্ড করে নিতে পারি যে আমার অ্যাঙ্গেলগুলো কত। 2 থিটা ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 220 ডিগ্রি, থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 110। তাহলে বিটা ইকুয়াল টু হয়ে গেল 180 মাইনাস 110 মানে 70 ডিগ্রি। তো দুটো অ্যাঙ্গেল আমরা পাচ্ছি, একটা 110 ডিগ্রি, একটা 70 ডিগ্রি। দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এর মধ্যে আমাকে স্মলেস্টটা ফাইন্ড করতে বলেছে, স্মলেস্টটা ফাইন্ড করতে বলেছে। তাহলে স্মলেস্টটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এ হচ্ছে রাইট আনসার। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। এটা লাইনস আর অ্যাঙ্গেলস এর উপরে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরের কোশ্চেনে যাচ্ছি। নেক্সট এই কোশ্চেনটা আমরা সার্কেলের কর্ডের উপরে আছে।
কমন কর্ডের ওপর। প্রত্যেক বছর এভরি ইয়ার আমরা দেখি যে এই কর্ডের ওপর কিন্তু প্রবলেম থাকে। সিজিএল বলো, সিএইচএসএ বলো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সাম বলো, ইভেন রেলের ক্ষেত্রেও আমরা এটা দেখেছি যে কর্ডের ওপর কিন্তু প্রবলেম থাকে, কর্ড বা কমন কর্ড। ঠিক আছে, এখানে বলছে দ্য লেন্থ অফ দ্য কমন কর্ড অফ টু সার্কেলস অফ রেডিয়াই 15 সেন্টিমিটার অ্যান্ড 13 সেন্টিমিটার, সেন্টার্স আর 14 সেন্টিমিটার অ্যাট পার্ট। দুটো সার্কেল আছে, তার একটা কমন কর্ড আছে। যখন এই দুটো সার্কেলে কমন কর্ড থাকবে তখন সেই দুটো সার্কেল অবশ্যই ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, তো আমি দুটো সার্কেল ড্র করছি, একটা 15 সেন্টিমিটার আর একটা বলেছে 13 সেন্টিমিটার। এবার বলেছে হুজ সেন্টার্স আর 14 সেন্টিমিটার অ্যাপার্ট। তাহলে আমি যদি দুটো সেন্টারকে মার্ক করি, তাহলে সেন্টারগুলো 14 সেন্টিমিটারের ডিস্টেন্সে আছে। এই ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্সটা ধরো এটা এ আর এটা বি, তাহলে এ বিটা হচ্ছে 14 সেন্টিমিটার, এটা বলা আছে। আর কি বলা আছে, রেডিয়াস একটার 15 আর একটা 13। তাহলে ধরো ফার্স্ট যে সার্কেলটা আছে এই এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এটাকে আমি জয়েন করে দিচ্ছি। যেই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা জয়েন করছি, পয়েন্ট এ থেকে ওই পয়েন্টটা আমি জয়েন করছি। এই পয়েন্টটা 15, সাপোজ এটা ও, তাহলে এ ও ও, তাহলে এ ও 15 সেন্টিমিটার। ঠিক আছে, এই রেডিয়াসটা বলে দিয়েছি। আরেকটা রেডিয়াস 13, তাহলে বি ওটা 13 সেন্টিমিটার। জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে যে কমন কর্ড মানে যেটা এই দুটো সার্কেলের মধ্যে দিয়ে গেছে, কমন কর্ড। আচ্ছা, এবার এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে কর্ডটা আছে এই কর্ডের সাথে এই যে লাইনটা জয়েন করেছি আমি, এবি লাইনটা, এটা পারপেন্ডিকুলার। আর এই কর্ডটাকে বাইসেক্ট করবে। এবার ধরো বাইসেক্ট করছে যে পয়েন্টটা, এই পয়েন্টটা ধরো এক্স, আর পুরো কর্ডটা ওপি। তো এই যে ও এক্স, এই লাইনটা, এই লাইনটা যদি আমি বলি কত হবে ও এক্সটা, এটা আমার গেস করতে হবে। আমাকে ফাইন্ড করতে ওপি, তাহলে অপশনে ওপিটা থাকবে। এবার আমি দেখো, আমি একটা কথা বলি, ওপিটা যদি 14 সেন্টিমিটার হয়, ওপিটা 14 সেন্টিমিটার হলে ও এক্সটা কত হবে, ও এক্সটা হবে 7। তো যদি এটা রাইট অ্যাঙ্গেল হয়, এটা যদি 7 হয়, তাহলে 15 আর 7-এর সাথে কোনো কম্বিনেশন আমরা পাচ্ছি না। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যেটা আমাদের পাইথাগোরাস থিওরেম হয়, যেটা আমাদের পাইথাগোরাস থিওরেম, সেখানে বলছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। এই ফর্মে কয়েকটা ট্রিপলেট, কয়েকটা কম্বিনেশন আমাদের মুখস্থ করে রাখা উচিত। যেমন 3 স্কোয়ার ইজ টু 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, 3 ইজ টু 4 ইজ টু 5, ট্রিপলেট, পাইথাগোরিয়ান ট্রিপলেট। যেমন 12 স্কোয়ার ইজ টু 5 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার, 12 5 13। সেরকমই আছে
12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার, আবার 15 স্কোয়ার আর 8 স্কোয়ার যদি যোগ করো তাহলে 17 স্কোয়ার, মানে এই ধরনের বেশ কিছু ট্রিপলেট এগুলো এবং এদের মাল্টিপলগুলো পিথাগোরাস থিওরেমটাকে ফলো করছে আর কি। মানে এই কম্বিনেশনে তোমার পারপেন্ডিকুলার আর বেস আর হাইপোটেনাস থাকতে পারে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের। তো যদি আমার এটা 7 হয়, তো 15 আর 7 এর কোনো কম্বিনেশন তো আমি পাচ্ছি না, আবার 13 আর 7 এরও কোনো কম্বিনেশন পাচ্ছি না। 15 আর 13টা হাইপোটেনাস, তার সাথে দেখো আমি 15 আর 13 এর সাথে যে ট্রিপলেটগুলো করেছি দুটোতে 12 আছে, 5 আর 9 আছে। তাহলে দেখো 12 যখন আছে আমি 24টাকে নিয়ে ভাবতে পারি। কারণ যদি আমার ওপিটা 24 হয় সেক্ষেত্রে আমার ও এক্সটা 12 হবে। এবার এই ও এক্সটাকে যদি আমি 12 করি তাহলে 15 আর 12 এর সাথে কম্বিনেশনে কি আছে, 5 আছে। মানে 12 স্কোয়ারের সাথে 5 স্কোয়ার করলে 15 স্কোয়ার হয়। আবার 13 আর 12 দিয়ে কম্বিনেশন কি আছে, 12 স্কোয়ার এটা হলো 13 আর 12, 15-র সাথে 15 আর 12-র সাথে 9, আচ্ছা 15 স্কোয়ার আর 9 স্কোয়ার করলে 12 স্কোয়ার হবে। এই জায়গাটা 5 হবে না, এখানটা তাহলে 9 হবে। মানে 15 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু তোমার 15 স্কোয়ার হচ্ছে, দেখো হচ্ছে। আর 12 আর 13 এর সাথে কম্বিনেশন আমি 5 পাচ্ছি, মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। তারপর সেদিক থেকে দেখতে গেলে এটা 5 হচ্ছে। এবার আমি যে অপশনটা নিলাম মিলে তো গেল, কিন্তু আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। সেটা কি না, এবিটাকে 14 সেন্টিমিটার হতে হবে। তো দেখো এটা এই পার্টটা যদি 9 হয় আর এই পার্ট অংশটাকে যদি 5 হয় তাহলে 9 আর 5 যোগ করলে তো 14, তার মানে স্যাটিসফাই করছে। তার মানে যদি 24 হয় পুরো কর্ডটা, তাহলে তার হাফ 12 হচ্ছে, আর 12 হলে এই পার্টটা এ এক্সটা 9 আর বি এক্সটা 5, আর সেক্ষেত্রে এবিটা কিন্তু 14 হচ্ছে। তাহলে এটা আমার কারেক্ট অপশন। ঠিক আছে, পরেরটাতে যাবো। দেখো একটু কোশ্চেনটা, এটাও কর্ডের ওপরেই আছে, এটা একটু অন্য ধরনের। বলছে কি পি কিউ আর আর এস, two parallel chords of circle such that PQ is 48 centimeter and RS is 40 centimeter. ঠিক আছে, প্যারালাল কর্ড, একটা 48 সেন্টিমিটার, একটা 40 সেন্টিমিটার। এই দ্য কর্ড আর অন দ্য অপোজিট সাইডস অফ দ্য সেন্টার, সেন্টারের অপোজিট সাইডে কর্ডগুলো আছে, and the distance between them is 22 centimeter. তাদের মধ্যে ডিস্টেন্সটা 22 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াসটা কত হবে? তো প্রথমে আমি সার্কেলটা ড্র করি। এবার একটা 48 একটা 40 বলেছে। একটা জিনিস মনে রাখবে যে কর্ডটা যত তোমার সেন্টারের কাছে আসবে না, তত কি হবে না, কর্ডটার লেন্থটা বাড়বে। কারণ আমরা জানি যে সব থেকে বড় কর্ড যেটা হয় সেটা কি, ডায়ামিটার। তো আমি যদি দুটো কর্ড ড্র করি 48 আর 40, তো 48 যে কর্ডটার লেন্থ আছে সেই কর্ডটা একটু বড় হবে এবং একটু সেন্টারের কাছে হবে। আমি ধরো এটাকে পি কিউ কর্ড করলাম যেটা 48। ঠিক আছে, তাহলে আর এস যেটা সেটাকে আমি একটু দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, ওর লেন্থটা কম। তো আর এসটা হয়ে গেল 40। এই দুটো কর্ডের মধ্যে ডিস্টেন্স 20, ডিস্টেন্স বিটুইন টু লাইনস হচ্ছে তাদের মধ্যে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো আমি পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। না, এবার আমাদের একটা থিওরেম আছে, পারপেন্ডিকুলার ড্রন ফ্রম সেন্টার টু দ্য কর্ড অলওয়েজ বাইসেক্ট দ্য কর্ড। মানে যদি একটা তুমি লম্ব টানো সেন্টার থেকে কর্ডের উপরে, তাহলে সে কর্ডটাকে সমান দুটো ভাগে ভাগ করে দেয়। তাহলে বুঝতে পারছো যে এখানে এই আর এসটা আর এই পিকিউটা কিন্তু সমদ্বিখণ্ডিত হয়েছে, বাইসেক্ট হয়েছে।
তাহলে পিকিউটা যদি 48 হয় আর এটা যদি ওর মিড পয়েন্ট হয়, আমি ধরে নিচ্ছি এই মিড পয়েন্টটা হচ্ছে এ, তাহলে এই এ কিউটা হবে 48 এর হাফ মানে 24। আবার আর এস এর মিড পয়েন্ট যদি এটা বি হয় তাহলে আর এসটা 40, তাহলে বিএসটা হচ্ছে 20 হবে। এবার এই সেন্টার থেকে আমি এই কিউ পয়েন্টটা জয়েন করলে আমি যে লাইনটা পাচ্ছি এটা হচ্ছে রেডিয়াস। আবার এই সেম পয়েন্ট থেকে যদি আমি এসটা কানেক্ট করি তাহলে আমি একটা পাচ্ছি রেডিয়াস। সাপোজ সেন্টারটা ও, এই এ আর বি যেটা ও দিয়ে পাস করেছে, এ বিটা 22 বলেছে ডিস্টেন্স বিটুইন টু। এবার প্রশ্ন হচ্ছে এওটা কত, বিওটা কত, আর আরটা কত। দেখো আমরা এখানে জানি যে দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, দুটোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেগুলো তৈরি হয়েছে, কি কি তৈরি হয়েছে? একটা এও কিউ, আরেকটা বিওএস, দুটোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে এর যে সাইডস গুলো আছে এগুলো রেশিও কিন্তু তোমার ওই পাইথাগোরিয়ান ট্রিপলেট হবে। মানে এও স্কোয়ার প্লাস 24 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর বিও স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তার মানে 24 আর 20 দুটোই আছে, আরও আছে। তার মানে 24 আর 20-র সাথে ট্রিপলেট কি আছে একটু আমাকে ভাবতে হবে, একটু আমাদের ভাবতে হবে। তো দেখো এই আমি বলেছি কতগুলো ট্রিপলেট আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। যেমন 20 স্কোয়ার 400, এর সাথে যদি 15 স্কোয়ার 225 অ্যাড করো তাহলে 625, 25 স্কোয়ার হবে। তাহলে এটা একটা 20 15 25 এর একটা কম্বিনেশন আছে। আবার 24 এর সাথে 24 স্কোয়ারের সাথে যদি 7 স্কোয়ার করো তাহলে 25 স্কোয়ার আছে। তো দেখো 20 15 25, 24 7 25, 25 গুলো সব থেকে বড়, মানে এটা হাইপোটেনাস মানে আর, তাহলে আরটা 25 হতে পারে। যদি আর 25 হয়, এ কিউ 24 হয়, তাহলে 24 এর সাথে এ ওটাকে 7 হতে হবে। আবার বিওটাকে 20 আর 25 আছে, তার মানে 15 হতে হবে। এবার আমি দেখবো আমাকে স্যাটিসফাই করছে কিনা আমার এবিটা। আমি এ ওটাকে করেছি কত, এ ওটাকে করেছি আমি 7, বিওটা করেছি কত 15, আরটা কত নিয়েছি 25। আমার ট্রায়াঙ্গেলগুলো তো মিলে গেল। এবার দেখবো যে এবিটা 22 হচ্ছে কিনা। দেখো 7 প্লাস 15, 7 প্লাস 15 এক্স্যাক্টলি 22 হচ্ছে। এবার কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে রেডিয়াসটা আমার কি হলো 25, 25-এ গিয়ে স্যাটিসফাই করো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। পরে কোশ্চেনে যাবো। বলছে which of the following sides has the least number of face, least number of face। আমরা জানি 3 ডাইমেনশন ফিগার যেগুলো হয় সেখানে অনেক রকম ফিগার হয়, এমন ফিগারও আছে 3D ফিগার যার একটাই ফেস, একটাই তল। সেটা কি? স্ফিয়ার। একটা গোলক, তার একটাই তল, একটাই কার্ভ সারফেস এরিয়া। ঠিক আছে, স্ফিয়ারের পুরো স্ফিয়ারটার চারিপাশটা একটাই সারফেস। তো এখানে আমার কাছে অপশন 4টে দিয়ে দিয়েছে। যদি বলতো যে
একটা ফেস মিনিমাম, মানে লিস্ট নাম্বার অফ ফেস সারফেস স্ফিয়ার আনসার হতো, কিন্তু এখানে তো স্ফিয়ারটা অপশনেই নেই। এখানে অপশনে যেগুলো আছে তাদের মধ্যে থেকে বাঁচতে বলেছে। এবার কি কি অপশন আছে? কিউব। কিউব তোমরা সবাই জানো, কিউবের দেখতে কিরকম হয়, একদম ডাইস যেরকম হয় সেরকম। সেই ডাইসের কটা ফেস হয় এটাও তোমরা জানো। লুডো সবাই খেলেছো? হ্যাঁ, লুডোতে কত রকমের অপশন থাকে? 1 থেকে 6। তার মানে নিশ্চয়ই 6টা ফেস তো আছেই। ছবিটা এঁকে দিয়েছি, দেখতে পাচ্ছ কিউবের 6টা ফেস আছে। নেক্সট অপশন দিয়েছে কোণ। আমি যদি কোণ ড্র করি, তাহলে কোণের নিচে আমি একটা সার্কেল পাচ্ছি, এটা হচ্ছে বেস, এটা একটা ফেস, এই ফেসটা প্লেন। আর একটা পাচ্ছি এর চারিদিকে একটা বক্রতল কার্ভ। তাহলে কোণের আমি কটা ফেস পেলাম? কোণের আমি পেলাম 2টো ফেস। পরের অপশন দিয়েছে ট্রায়াঙ্গুলার প্রিজম। ট্রায়াঙ্গুলার প্রিজম মানে প্রিজমের সাইড সারফেস গুলো রেক্ট্যাঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গুলারটা কি? ট্রায়াঙ্গুলারটা হচ্ছে বেস, মানে ওপরটা টপটা আর নিচের যে তলটা সেটা ট্রায়াঙ্গুলার শেপের, মানে ফ্লোর যেটা, ফ্লোরটা হচ্ছে ট্রায়াঙ্গেল, আর সিলিং যেটা সেটাও ট্রায়াঙ্গেল, আর দেওয়ালগুলো রেক্ট্যাঙ্গেল। তো দেখো তুমি এখানে উপরে একটা ফেস দেখতে পাচ্ছ, ছাদটা, নিচে একটা ফেস দেখতে পাচ্ছ, ফ্লোরটা, এই দুটো হলো, আর 3 দিকে 3টে ওয়াল। তাহলে 3 আর 2 কটা হলো? 5টা। তাহলে ট্রায়াঙ্গুলার প্রিজম 5টা। আরেকটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে স্কোয়ার পিরামিড। তা পিরামিডের ওপরে একটা শীর্ষবিন্দু ভার্টেক্স থাকে, আর সাইডে যে তলগুলো থাকে সেগুলো ট্রায়াঙ্গুলার হয়। স্কোয়ার পিরামিড বলতে গেলে তাহলে স্কোয়ারটা কি? স্কোয়ারটা হচ্ছে বেসটা, নিচের যে তলটা সেই তলটা একটা স্কোয়ার। দেখতে ঠিক এইরকম হবে পিরামিডটা, ঠিক এরকম দেখতে হবে। নিচের এটা হচ্ছে স্কোয়ার। তাহলে এই তলটা পাচ্ছি একটা, আর চারদিকে 4টে তল, অর্থাৎ এখানেও পেলাম 5টা। তাহলে মিনিমাম কোথায় পেলাম আমি? কোণে। যে অপশনগুলো আছে তার মধ্যে কোণ হচ্ছে কারেক্ট। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ ভার্টিসেস। ভার্টিসেস মানে শীর্ষবিন্দু। নিচের কোণগুলোর মধ্যে সব থেকে বেশি শীর্ষবিন্দু আছে। শেপগুলো বলে দিয়েছে, 3D শেপ। প্রথমটা বলছে কিউবয়েড। কিউবয়েড মানে দেশলাই বাক্স, তোমরা দেখেছো, ঠিক ওই রকম দেখতে হবে। তাহলে আমি ড্র করছি, তোমরা দেখো তোমাদের দেখে কি মনে হয় যে কটা শীর্ষবিন্দু থাকতে পারে। একটা কিউবয়েডের ওপরের ফেসে 4টে দেখতে পাচ্ছ তোমরা, আর এগুলোকে কানেক্ট করছে নিচের ফেসটা, সেখানেও 4টে ভার্টেক্স আছে। ওপরের 4টে কর্নারে 4টে, নিচের 4টে কর্নারে 4টে, টোটাল 4টে 4টে 8টা ভার্টেক্স আছে। এটা হয়ে গেল কিউবয়েড। নেক্সট ট্রায়াঙ্গুলার প্রিজম। একটু আগে আমরা ট্রায়াঙ্গুলার প্রিজম ড্র করলাম। ট্রায়াঙ্গুলার প্রিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কটা ভার্টেক্স দেখতে পাচ্ছ? ওপরে 3টে, নিচে 3টে। ভার্টেক্স থাকবে টপ আর বটম। টপে দেখবে কটা, বটমে দেখবে কটা। টপে 3টে, বটমে 3টে, টপ প্লাস বটম মিলে 3টে 3টে 6টা। এটা হয়ে গেল প্রিজম। নেক্সট পিরামিড। পিরামিডটা আবার হেক্সাগোনাল পিরামিড বলেছে।
এবার পিরামিডের টপ বলতে গেলে তো টপে একটা, কারণ পিরামিডের টপে তো শুধু একটা ভার্টেক্স থাকে, কোনো প্লেন থাকছে না। আর নিচের যেটা পিরামিডের যেটা বলছে, সেটা বলছে একটা হেক্সাগোনাল। ঠিক আছে, হেক্সাগোনাল মানে নিচে ছটা নিশ্চয়ই আমার পয়েন্ট থাকবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা থাকবে। হেক্সাগন মানে ছটা, যেই পলিগনে ছটা থাকে। তাহলে নিচে ছটা, ওপরে একটা, এখানে একটা আছে, আর নিচে ছটা আছে, তাহলে টোটাল সাতটা। টেট্রাহেড্রন, টেট্রাহেড্রনটা কি? টেট্রাহেড্রন হচ্ছে একটা বিশেষ ধরনের পিরামিড। যদি পৃথিবীতে এরকম কোনো পিরামিড থাকে, যেই পিরামিডকে আমি যেদিক থেকেই দেখব দেখতে একই রকম লাগবে, তাহলে সেই পিরামিডটাকে বলবো টেট্রাহেড্রন। টেট্রাহেড্রনের চারটে ফেস থাকে, তিন দিকে তিনটে ওয়াল, আর মাঝখানের যদি সলিড পিরামিড হয়, তাহলে মাঝের তলটা তোমরা দেখতে পাবে না, মাঝেও একটা তল বা বেস থাকছে। যদি এটা ট্রান্সপারেন্ট হয়, তাহলে তুমি চারটে তল দেখতে পাবে, এবং সেক্ষেত্রে এই পিরামিডটাকে তুমি যেভাবেই রাখো না কেন, সব দিকেই কিন্তু দেখতে একই রকম ভাবে রাখবে। অর্থাৎ যে কোনো ওয়ালকে তুমি বেস করতে পারো, যে কোনো ওয়ালকে বেস করলেও এ আবার নিজের সেম শেপ নিয়ে নেবে। তো পিরামিড, এরকম একটা পিরামিড যদি আমাকে বানাতে হয় টেট্রাহেড্রাল, তাহলে তার প্রত্যেকটা ওয়াল বা ফেস যেটা হবে, সেটা হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর এরকম প্লেন কটা থাকবে? চারটে, ফোর প্লেন, চারটে ফেস, তিন দিকে তিনটে, আর নিচে যেটা তল। তাহলে এবার বলো, পিরামিডের ক্ষেত্রে তো আমরা একটু আগেই দেখলাম একটা হেক্সাগোনাল পিরামিড তো দেখলাম। এবার তাহলে এই টেট্রাহেড্রনটা কি? এটা একটা ট্রায়াঙ্গুলার পিরামিড। এবার ট্রায়াঙ্গুলার পিরামিডের ট্রায়াঙ্গেল বলতে আমি কাকে বোঝাচ্ছি? বেসকে বোঝাচ্ছি। তো বেসের তিনটে কর্নার, তিনটে ভার্টেক্স, আর পিরামিডের ওপরে সবসময় একটা ভার্টেক্স থাকে, তাহলে টোটাল কটা হলো? চারটে। তাহলে টেট্রাহেড্রনের চারটে ভার্টেক্স, হেক্সাগোনাল পিরামিডের সাতটা ভার্টেক্স, প্রিজম যেটা ট্রায়াঙ্গুলার ছিল ছটা ভার্টেক্স, কিউবয়েডের আটটা ভার্টেক্স। বলছে ম্যাক্সিমাম কার আছে? ম্যাক্সিমাম এখানে আমরা দেখতে পাচ্ছি কিউবয়েডেরই আছে। তাহলে আমার আনসার হলো কিউবয়েড। নেক্সট যাব, বলছে ইন আ ট্রায়াঙ্গেল পি কিউ আর, ইন সেন্টার এ, ইন সেন্টারটা হচ্ছে এ, অ্যান্ড কিউ এ আর 116 ডিগ্রি, ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল কিউ পি আর। আমি প্রথমে একটা ট্রায়াঙ্গেল ড্র করি। কিউ পি আর বলেছে, তো তো আমি কিউ আর আরটাকে বেস করছি, কিউ আর আরটাকে বেস করছি, আর পিটা করছি ওপরের এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটাকে। এই পি অ্যাঙ্গেলটাকে বের করতে হবে। ঠিক আছে, আর বলেছে কি কিউ এ আর এর মানটা বলে দিয়েছে। কিউ এ আর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 115 ডিগ্রি। এবার কিউপিআরটা যদি থিটা হয়, তাহলে আর অ্যাঙ্গেল এটা যদি ইনসেন্টার হয়, তাহলে একটা ফর্মুলা আমরা মনে রাখবো। ইনসেন্টারে যে অ্যাঙ্গেলটা হবে, ইনসেন্টারে যে অ্যাঙ্গেলটা হবে, অ্যাঙ্গেল অ্যাট ইনসেন্টার, যেটা এখানে অ্যাঙ্গেল এ দেখতে পাচ্ছ, এটা হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ থিটা। এটা মনে রাখবে।
কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, প্রমাণে আমি যাচ্ছি না, এটা মনে রাখবেন। 90 ডিগ্রি প্লাস হাফ অফ থিটা, এরকম সার্কাম সেন্টারের যদি হয়, যদি সার্কাম সেন্টার হয়, তাহলে মনে রাখবে সার্কাম সেন্টারে যে অ্যাঙ্গেলটা হবে, সাপোজ অ্যাঙ্গেল ও, দ্যাট ইজ ইকুয়াল টু 2 থিটা। আর যদি এটা অর্থ সেন্টার হয়, যদি কোয়েশ্চেনে অর্থ সেন্টার দেওয়া থাকে, তাহলে এই অ্যাঙ্গেল যেটা হবে, সাপোজ অ্যাঙ্গেল এইচ, অর্থ সেন্টারটা আমি অ্যাঙ্গেল এইচ দিচ্ছি, ঠিক আছে? অ্যাঙ্গেল এইচ, তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল এইচ যেটা হবে, সেটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? তো যাই হোক, আমাকে এখানে অ্যাঙ্গেল এটা 90 প্লাস হাফ অফ থিটা আছে, তাহলে অ্যাঙ্গেল এটা কত দেওয়া আছে, অ্যাঙ্গেল এ মানে কিউ এ আরটা কত দেওয়া আছে, 116 ডিগ্রি। তাহলে 116 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ থিটা। তাহলে এখান থেকে থিটার ভ্যালুটা আমরা ইজিলি বের করতে পারছি, হাফ অফ থিটা ইকুয়াল টু 116 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু, তাহলে আমি পাচ্ছি 26 ডিগ্রি ইন্টু 2, অর্থাৎ 52 ডিগ্রি। তাহলে আমার আনসার হচ্ছে 52 ডিগ্রি। ওকে, নেক্সট। এবার বলছে যে the numbers of commerce, science, arts postgraduates working in a company are 40, 80, 60 respectively. If these figures are represented by a pie chart, then what is the angle corresponding to commerce postgraduates? মানে আমি যদি এইটা একটা গ্রাফে দেখাতে চাই, মানে একটা চার্টে দেখাতে চাই, পাই চার্টে একটা সার্কেল দিয়ে, তাহলে এই সার্কেলটার মধ্যে যারা আছে তারা সবাই কিন্তু ওই কোম্পানিতে কাজ করছে, অল আর পোস্ট গ্রাজুয়েটস। এর মধ্যে কিছু নাম্বার কমার্স, কিছু সায়েন্স, কিছু আর্টস আছে। এবার কমার্স বলেছে 40, সায়েন্স বলেছে 80, আর্টস বলেছে 60। ধরো এটা আর্টস, এটা আর্টস, এটা 60, এই ফিগারটা হচ্ছে 60। আর সায়েন্স 80, সাপোজ এটা সায়েন্স, এটা 80, আর এটা 40। তো বলছে কমার্স যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা কত, কমার্স যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে এই অ্যাঙ্গেলটা, এটা কত ডিগ্রি হবে? তাহলে 40 প্লাস 60 প্লাস 80, টোটাল কত হচ্ছে দেখো, টোটাল কত হচ্ছে? 40 প্লাস 60 প্লাস 80, টোটাল কত হচ্ছে? 180। তাহলে এই 180 পোস্ট গ্রাজুয়েট, এই 180 পিজি ইকুয়াল টু পুরো সার্কেলটা 360 ডিগ্রি। তো কমার্সে কজন আছে? কমার্সে আছে 40 জন। তো কমার্স এই সার্কেলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে,
মানে এই 40 পিজি যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, 180 পিজি মানে 360 ডিগ্রি, তাহলে 40 পিজি মানে কত হবে? 360/180 ইন্টু 40, 80 ডিগ্রি। তাহলে আমার আনসার হচ্ছে 80 ডিগ্রি। নেক্সট দেখো কি বলছে কোয়েশ্চেন, কোয়াড্রিল্যাটারাল হ্যাভিং ইকুয়াল ডায়াগোনালস অ্যান্ড ইকুয়াল অপোজিট সাইডস ইজ অলওয়েজ, একটা কোয়াড্রিল্যাটারাল যার ডায়াগোনাল গুলোও সেম, অপোজিট সাইড গুলোও সেম, সেটা কি হতে পারে? নাম্বার 1 ট্রাপিজিয়াম, কাইট, রম্বাস, রেক্ট্যাঙ্গেল। ট্রাপিজিয়ামে তো অপোজিট সাইড গুলো প্যারালাল হয়, দুটো নন প্যারালাল সাইড থাকে, সেটা ইকুয়াল হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ অপোজিট অ্যাঙ্গেল গুলো কিন্তু ইকুয়াল হলো না, ডায়াগোনাল গুলো হলেও হতে পারে। তাহলে ট্রাপিজিয়াম অপশনটা ভুল। কাইটটাও হবে না, কাইট বুঝতেই পারছো পাশাপাশি যদি দেখো, পাশাপাশি সাইডগুলো সেম, অপোজিট সাইডগুলো কিন্তু সেম নয়, ডায়াগোনাল তো কখনোই সেম হবে না, দুটো ডায়াগোনালের মধ্যে অনেকটাই পার্থক্য থাকবে। রম্বাস, রম্বাস কি হতে পারে? রম্বাসের অপোজিট সাইডগুলো কিন্তু ইকুয়াল, তাহলে রম্বাসটা মনে হচ্ছে হতে পারে, কিন্তু রম্বাসটাও হবে না, কারণ রম্বাসের ডায়াগোনালগুলো সেম নয়। রম্বাসটাকে আমি অ্যাঙ্গেলটা যত কমাবো, রম্বাসের অ্যাঙ্গেলটা আমি যতটা কমাবো, বা এই অ্যাঙ্গেলটা দেখো, আমার কিন্তু একটা সাইড অনেক ডায়াগোনাল অনেক বড় হয়ে যাবে, আর একটা ডায়াগোনাল ছোট হয়ে যাবে, রম্বাসটাও হবে না, হবে কি? রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডগুলো একদম ইকুয়াল থাকছে, আর ডায়াগোনালগুলো কিন্তু একদম সেম, তাহলে আমার রাইট আনসার হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ওকে, আচ্ছা, আইসি একাডেমিতে কারেন্ট কিছু কোর্স চলছে, ডাব্লিউবিসিএস, এসএসসি, ব্যাংক। যদি তোমরা মানে অফলাইন ক্লাসরুম কোচিং নিতে চাও, তোমরা ওয়েবসাইট দেওয়া আছে, এখানে গিয়ে ডিটেল পেয়ে যাবে। অনলাইন কোর্সও আছে, সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা যাচ্ছি। ইফ সার্কেল for chord of length 14 centimeter is at distance of 24 centimeter from the center, then the length of the radius of the circle. খুব ইজি কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার এসে। একটা কর্ডের লেন্থ দেওয়া থাকে, ওদের ডিস্টেন্স দেওয়া থাকে সেন্টার থেকে, আর বলে কি রেডিয়াসটা কত হবে। আমরা আগে প্রথমের দিকে এরকম কিছু কর্ডের প্রবলেম করলাম, যেখানে অলরেডি কিন্তু আমরা এ ধরনের মানে রেডিয়াস বের করেছি, যেখানে কর্ড আর ডিস্টেন্স ফ্রম সেন্টার ওই কর্ডটার দেওয়া ছিল। তো এই সেন্টার থেকে ডিস্টেন্স মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর সেন্টার আর এই কর্ডের আমি যদি ওই ভার্টেক্সটা জয়েন করি, এটা আমার রেডিয়াস হচ্ছে। এই রেডিয়াসটা ফাইন্ড করতে হবে। লেন্থ অফ কর্ড 14 সেন্টিমিটার বলেছে, আমি বলেছি যে যখন আমি একটা পারপেন্ডিকুলার ড্র করব, ও কর্ডটাকে কি করবে, বাইসেক্ট করবে, পুরো কর্ডটা 14 সেন্টিমিটার, বাইসেক্ট করবে মানে এই অংশটা 7, আর ডিস্টেন্সটা 24। আমি অলরেডি বলেছি ট্রিপলেট 24:7:25, 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার 25, তার মানে 8টা হচ্ছে 25, তাহলে আমার আনসার হচ্ছে 25 সেন্টিমিটার। পরের কোশ্চেন দেখো কি বলছে, ইফ দ্য মিডিয়ান of a triangle are equal, then the triangle will be, একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান বা হাইট মানে বা সাইড কখন ইকুয়াল হয়? তিনটে সাইড ইকুয়াল হবে, তাহলেই তিনটে হাইট ইকুয়াল হবে, তাহলেই তিনটে মিডিয়ানও ইকুয়াল হবে। কখন হবে? যখন এরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। মনে রাখবে, হ্যাঁ, সিম্পল জিনিস আছে। ডিস্টেন্স বিটুইন দ্য লংগেস্ট কর্ড অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য সার্কেল, সার্কেল থেকে সব থেকে বড় যে কর্ডটা,
তার ডিস্টেন্স কত। একটা কর্ড সেন্টারে যত সামনে আসছে ওর লেন্থ তত বাড়ছে। তাহলে সব থেকে বেশি কখন হবে? একদম সেন্টারের উপর দিয়ে যখন যাবে। তাহলে সেন্টারের উপর দিয়ে যে কর্ডটা যাচ্ছে সেই কর্ডটা লেন্থ হচ্ছে ম্যাক্সিমাম, যেটাকে বলা হচ্ছে ডায়ামিটার। তাহলে এই ডায়ামিটারটা বলছে সেন্টার থেকে কত দূরে, সেন্টারের উপর দিয়ে পাস করেছে, আবার কত দূরে আবার কি হবে, তাহলে 0 ইউনিট। রাইট আনসার 0 ইউনিট। Two circles touch each other at point O. AB is a simple common tangent to both the circles touching at point A and B. At point A and point B, radii 9 centimeter, 4 centimeter. Find AB. Two circles touch each other. দুটো সার্কেল, ধরো এই একটা সার্কেল আছে আর এই একটা সার্কেল আছে, এরা টাচ করে আছে। কমন ট্যানজেন্ট মানে যেটা দুটো দিয়েই পাস করেছে, এরকম একটা ট্যানজেন্ট। এই ট্যানজেন্টটার ওরা নাম দিয়েছে এবি। ঠিক আছে, আর সার্কেল গুলোর রেডিয়াস গুলো বলে দিয়েছে। বড় সার্কেলটা রেডিয়াস 9 সেন্টিমিটার, ছোটটা 4 সেন্টিমিটার। এবিটা কত হবে? এটার ফর্মুলা মনে রাখবো, কমন ট্যানজেন্ট যদি সার্কেলগুলোকে টাচ করে থাকে, যদি টাচ করে থাকে তাহলে কমন ট্যানজেন্ট যেটা হবে তার লেন্থ হবে 2 রুট আন্ডার আর আর। আর আর ক্যাপিটাল আর স্মল আর, বড় সার্কেলের এরিয়া ছোট সার্কেলের এরিয়া। তাহলে এক্ষেত্রে 2 ইন্টু আর আরটা হচ্ছে 9 ইন্টু 4, 9 ইন্টু 4 মানে 36 এর রুট করলে 6, 2 ইন্টু 6 মানে 12। তাহলে এবি হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, নেক্সট যাব। এবার দেখো বলছে যে এবিসি, ট্রায়াঙ্গেল এবিসির এডি আর বি হচ্ছে ইন্টারসেক্ট অ্যাট জি অ্যাট রাইট অ্যাঙ্গেল। এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে। এই যে এবিসি ট্রায়াঙ্গেলটা আছে এটার এডি আর বিই দুটো মিডিয়ান। এডি মিডিয়ান মানে যেটা অপোজিট সাইডের মিড পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এ থেকে অপোজিট সাইডের মিড পয়েন্ট। ঠিক আছে, এটা হলো গিয়ে একটা মিডিয়ান। আরেকটা বিই, তাহলে বি থেকে অপোজিট সাইড এসি, তাই তো, এটা একটা। এই এডি আর বিই এই দুটো হলো, এরা ইন্টারসেক্ট কোথায় করেছে? যেই পয়েন্টে, সেটা জি, আর বলছে রাইট অ্যাঙ্গেলে করেছে। এবার মিড সেন্ট্রয়েডে যেখানে মিডিয়ান গুলো মিড করে তাকে কি বলে? সেন্ট্রয়েড। তাহলে সেন্ট্রয়েডে মিডিয়ান গুলো 2:1 রেশিওতে ডিভাইড হয়ে যায়। তাহলে এডি কে যদি আমি 2:1 রেশিওতে ডিভাইড করি তাহলে এজি আর জিডিটা কি হবে? 2:1 রেশিওতে ডিভাইড করলে 12 আর 6, এজিটা 12 আর এই জিডিটা হচ্ছে গিয়ে 6। ঠিক সেইভাবে 2:1 রেশিওতে যদি বিটাকে ডিভাইড করি তাহলে বিজি আর জি এটা কি হবে? টোটালটা 12, তাহলে 8:4, অর্থাৎ বিজিটা 8। তাহলে এবার এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি বিজিডি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 স্কোয়ার। তার মানে বিডিটা কত হবে? 10। ওটাই আমাকে ফাইন্ড করতে বলেছে, বিডি কত। তাহলে আমার আনসার হচ্ছে 10। ওকে, তো নেক্সট ক্লাসে আরো কিছু জিনিস ডিসকাস করব। পরের ভিডিওগুলো তোমরা দেখবে। এখানেই জিওমেট্রি শেষ নয়, এর বাইরেও প্রচুর কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই ডিসকাস করব। আজকে এতটাই থাক। থ্যাংক ইউ।